শব্দর দিকে লক্ষ্য করো। আমার আপনার সন্তানও নাফরমানি করে, আমার আপনার সন্তানও কথা শোনে না, কিন্তু হাজারো হুজুরদেরকে নিয়ে দোয়া করান, হাজারো অন্য মানুষদেরকে নিয়ে আপনার সন্তানকে বুঝান, কিন্তু দুনিয়ার জমিনে 1,00,000 মানুষের বুঝ আপনার সন্তানের উপরে যত ওজন হবে, আপন বাবা যদি সন্তানকে লোকমান হাকিমের মতো করিয়া নসিহত করে, এই সারা পৃথিবীর মানুষের নসিহত একদিকে, আর আপন সন্তানের জন্য আপন বাবার একবারের নসিহতটা তার থেকে ওজনওয়ালা হইয়া যাবে। লোকমান হাকিম বলল, ইয়া বুনাইয়া, শব্দর দিকে লক্ষ্য করুন। ইয়া বুনাইয়া শব্দর মানা হইতেছে ও মেরে প্যারে বেটে, এ আমার অতি আদরের সন্তান, কেন রে বাবা আমার কথা শোনো না? বুগলে বসান, সন্তানকে নিকটে বসাইয়া নিয়া সন্তানের মাথাটা বুলান, সন্তানকে পিঠের মাধ্যমে হাত ফেরান, সুন্দর করে বলেন, রে আমার বাবা, ও বাবা, কেন তুমি আমাকে আরো সম্মানী করো? এ বাবা, তোমার জন্য বুকটা আমার কান্না করে থাকে। এ বাবা, তুমি আর শয়তানির পথে যাইও না, আমি তোমার আব্বা, তোমাকে বুঝাইতেছি রে বাবা। লোকমান হাকিম যেমন করে বলল, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আল্লাহর কসম কে বলতে পারি, আমার মতো যুবক যত খারাপ হোক না কেন, আজকের তারিখে বাবাদেরও ভালো করে আদর পায় না। বাবাগুলো মানুষের সম্মুখে বদনাম করে, মানুষ এসে বাবাকে বলে যে আপনার সন্তান এমন হয়েছে, বাবা জবাব দেয়, করুক গা, ওকে বাদ দিছি, যা ইচ্ছা তা করুক। এ বাবা, কোরআন থেকে মেসেজ নাও, কোরআনের মাধ্যমে লোকমান হাকিমের ওসিয়তটা আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে একটা সূরা দিয়েছেন, যিনি ওনার আপন সন্তানকে সুন্দর করে বুঝাইলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও মেরে প্যারে বেটে, ও আমার আদরের সন্তান, কখনো আল্লাহর সাথে শরীক করিও না। আগামীকাল আপনি এইটা আল্লাহ তাআলার একটা এলান আসছে, মা বোনগুলো একবারে আসেন, পিছনে জায়গা হইতেছে না। জেনারেটরটা কেন বন্ধ করলো? তেল বেশি যাবে নাকি? চালু রাখেন, যদি আবার লাইনটা চলে যায়। জেনারেটর হামেশা চালু রাখেন, আওয়াজ শেষ, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। যাক 15-20 লিটার 50 লিটার তেল একদিন চলে যাবে, কোরআনের জন্য খরচ করেছেন, আরও করেন, আল্লাহ বরকত দিবে নাকি ভাই? দেবে ইনশাল্লাহ। তো মা বোনগুলো কোন দিকে আছে? এইদিকে। জি, মা বোনগুলো অল্প একবারে আসেন, পিছনে জায়গা হইতেছে না, আপনাদেরকে আমি আবদার করতেছি, সম্মুখে একবারে আসেন। অনেক মা বোনগুলো মাশাআল্লাহ, বিশেষ করে এই দিকে যত এলাকা রয়েছে মা বোনগুলো প্রচুর আলোচনায় আসে, প্রচুর আসে আলোচনায়। তো দেখেন, আমি যেটা সূরা নিয়েছি না, একদম অন্তর থেকে বলতাছি, আমার আপনার জীবনে যদি ফিট করতে পারি না, দেখবেন জীবনটা বদলে যাবে ভাই। আমরা আগামীকাল যদি যেটা শুনলাম যে আমরা আপন সন্তানকে নিকটে বসাইয়া নিয়ে ছোটবেলায় যেমন করে আদর করেছি, আজ যত খারাপ হোক না কেন, আপনার তো সন্তান, আপনার ব্লাড, আপনার রক্ত তার ভিতরে রয়েছে, কেন শুনবে না? আপনি নিকটে বসান, মাথা বোলান, পিঠের মাধ্যমে হাত ফিরান, আর বলেন, হে আমার সন্তান, হে আমার আব্বাজান, আমি তোমার আব্বু, তুমি আমাকে আর শরম দিও না, তুমি এগুলো বাদ দাও, তুমি আর জুয়ার আড্ডায় যেও না বাবা, তুমি আর মদের আড্ডায় যেও না বাবা, তুমি আমাকে কি আরও দেখতে চাও? তুমি যদি এগুলোতে চলে যাও বাবা, আমি তোমার জন্য, আমার হায়াত কমে যাবে বাবা, আমার হাড়ের বেমার হবে, আমি পেরেশানিতে থাকি বাবা, তুমি এগুলোতে যাইও না। দেখো তো একবার সন্তানকে নিকটে বসাইয়া নিয়ে মাথাটা বোলায় বলে তো দেখো, আগামীকাল প্রমাণ করো, যেমন করে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও আমার সন্তান,
আল্লাহর সঙ্গে শরীক করবা না, কেননা নিশ্চয় নিশ্চয় শিরিক হইতেছে অনেক বড় অপরাধ। দয়াবান আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা জায়গার মাধ্যমে আবার বলতেছে যে দুনিয়ার জমিনে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ মাফ করব না। আজকের আলোচনার মাধ্যমে বারবার কেন আমি শিরিকের কথা বলতেছি রে ভাই? কারণ ইমানের শব্দ যে জায়গায় আসছে, ইমানের কথা যে জায়গার মাধ্যমে আসছে, সেই জায়গার মাধ্যমে শিরিককেও খেয়াল করতে হবে। অল্প সময় শুনেন, আমিও দোয়া চাই আমি যেন বোঝাইতে পারি। আজকে আমার আপনার ভিতরে অনেকগুলো আমলের মাধ্যমে শিরিক যুক্ত আমল রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা অন্যান্য গুনাহগুলোকে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহকে মাফ করবে না। ও আমার কলিজা টুকরা যুবক, চার শ্রেণীর মানুষ ধ্বংসর পথে নয়, মনে রাখবেন। তার ভিতরে এক নাম্বার হইতেছে ঈমানদার। আমি আপনি তো ঈমানদার নিশ্চয় ভাই, তাই না গো? কথা বলি, যদি ঈমান না থাকতো আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে বসাইতো না, ঠিক না? কিন্তু কোরআনে কারীমের অন্য জায়গার মাধ্যমে চলে যায়, নিজের অন্তরের ভিতরে প্রশ্ন হবে, সওয়াল প্রশ্ন হবে। আল্লাহ তাআলা পারা নাম্বার 5 ভিতরে ইরশাদ করতেছে, লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমানু আমিনু। আল্লাহ তাআলা এখানে অন্যদেরকে ডাকে নাই, যাদের ভিতরে ঈমান রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ডাকছে। অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, ও বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর উপরে ভালো করে ঈমান নিয়ে আসো। একদম ব্রেন খুলে বসবেন তো বুঝতে পারবেন। 5 নম্বর পারায় গেল, 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানেও কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা অন্য জাতকে ডাকে নাই, অন্য ধর্মবলীকে ডাকে নাই। যাদের ভিতরে ঈমান রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে 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 বলতেছে, রে বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে থাকো। আমি যুবকদের কাছে জবাব চাই, মুমিন বান্দা ঈমানওয়ালা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ভয় করতে পারে না। তথাপি আমার আপনার আল্লাহ কেন ডেকে ডেকে বলল, রে বিশ্বাসী বান্দাগণ ইত্তাকুল্লাহ। চলুন আবার 2 নম্বর পারায় চলে যাই। আল্লাহ তাআলা আবার আরেক জায়গার মাধ্যমে আমার আপনার মতো ঈমানদারদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা wo you who believe enter perfectly in Islam। ও বিশ্বাসী বান্দাগণ, যদি ঈমান কবুল করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম তুমি পরিপূর্ণভাবে ইসলামের মাধ্যমে প্রবেশ করো।
একটা আয়াত, দুটা আয়াত, তিনটা আয়াত তিলাওয়াত করে শোনাইলাম। এই তিনটা আয়াতে আমার আপনার জন্য বোঝার জন্য যথেষ্ট, যদি আমি আপনি ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা একটা নয়, দুটা নয়, এখানে তিনটা আয়াতের মাধ্যমে বলতেছে, রে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর জন্য ভয় করো, ইসলামে ভালো করে প্রবেশ করো। এখন চলে যায় একটা কলেজের ছাত্রর উদাহরণ দিয়া। একটা বিএ ফার্স্ট সেমের পড়া একটা ছাত্র, এডমিশন হইয়া গেছে, 1.5 মাস পার হইছে, 2 মাস পর্যন্ত ক্লাস করলো। 2 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল সাহেব ওকে অফিস রুমে ডাকছে, এ বাবা তুমি অফিসের মাধ্যমে আসো। বলে আসলাম। জি স্যার বলুন। বলে আমি তোমাকে বললাম তুমি আবার ভালো করে এডমিশন ফর্মটা ফিল আপ করে আবার তুমি ভালো করে জমা দাও। আব্দুল সাত্তার নামে একটা ছাত্র বলল, ও সুন্দর করে ফর্মটা ফিল আপ করে আবার জমা করে দিল, কিন্তু আর একটা ছাত্র ওর মাথার মাধ্যমে ঢোকে না, ও তো হামলা শুরু করে দিল, হাল্লা চিল্লা শুরু করলো যে 2 মাস পার হইয়া গেল আমি ক্লাস করলাম, প্রিন্সিপাল সাহাবের মাথা কি নষ্ট হয়েছে নাকি, আমাকে আবার কেন ফর্ম ফিল আপ করতে বলল। আমি ফিল আপ করবো না, দরকার পড়লে আমি ক্লাস করাই বাদ দিব। 2 ধরনের ছাত্র লক্ষ্য করুন। এই ইমানদারদের ভিতরে 2 দল হইয়া যাইতে পারে। আল্লাহ যে ডাক দিয়া বলল তুমি ঈমান কবুল করো, তুমি আবার ভালো করে ঈমান নিয়ে আসো, তুমি আল্লাহর জন্য ভয় করতে থাকো। ওই মেধাবী ছাত্রজন চিন্তা করলো, হায় রে হায়, 2 মাস আগে আমি ফর্ম ফিল আপ করেছি, 2 মাস পর্যন্ত তো ক্লাস করলাম, ঠিক আছে। প্রিন্সিপাল স্যার যখন বলল ভালো করে ফর্ম ফিল আপ করতে, হইতে পারে কোনো জায়গায় বোধহয় সিগনেচার সারা পড়ছে, কোনো জায়গায় বোধহয় আব্বু জানের সিগনেচার সারা পড়ছে, কোনো জায়গায় বোধহয় আমার ফটো সারা পড়ছে, যার জন্য তো আমাকে আবার ভালো করে ফর্ম ফিল আপ করতে বলল। আর যে মেন্টালিটি, যার মাথাটা গরম, ও তো টেনশনে পড়ে গেল যে 2 মাস পর্যন্ত ক্লাস করলাম, আবার কেন আমি ভালো করে ফর্ম ফিল আপ করবো। পার্থক্য দুজনারে দেখুন। একজন চিন্তা করলো প্রিন্সিপাল সাহেব যখন ফর্ম ফিল আপ করতে বলল, বোধহয় আমার সিগনেচার সারা পড়তেই পারে, আব্বু জানের সিগনেচার সারা পড়তেই পারে, 1 কপি ফটো সারা পড়তেই পারে, আমি একবার চেক আপ করে নেই, চেক আপটা করলেই তো ফাইলের মাধ্যমে বাড়াইয়া যাবে। এখন আমার আপনার জিন্দেগিতে ফিট করে ঈমান কবুল করেছি, ঈমানওয়ালার ঘরে আমি আপনি জন্মগ্রহণ করেছি, কিন্তু তারপরেও কোরআনের আয়াতটা তো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কেন ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারগণ আল্লাহর জন্য ভয় করতে থাকো। কোন ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলো রে বাবা? বাজারে বসে বসে, 4 দোকানে বসে আছি, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ। ওই ইমানদার আরো বলে 1 প্লেট ঘুগনি দাও, আরো 1 প্লেট চা দাও, আরো 1 প্লেট বড়া দাও। আজান শোনার পর আল্লাহর ভয় ভিতরে পয়দা হলো না, মসজিদে চলে গেল না। আল্লাহ তাআলা ওই ইমানদারদেরকে বলতেছে, রে মুমিন, তুমি ইমানদার হইতে পারো, তোমার ভিতরে আল্লাহর ভয়টা ভালো করে পয়দা হয় নাই, সেই জন্য আমি পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 এর ভিতরে জানাইয়া দিলাম যে তুমি আল্লাহর জন্য ভয় করো, কিছু কিছু করলে চলবে না, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। আর যদি পরিপূর্ণভাবে ভয় করত, ওই বান্দা, ওই যুবক আজানটা শোনার পর 4 কাপকে ফালাইয়া রেখে সর্বপ্রথম আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে এই মাথাটা লাগাইয়া সেজদা দিত। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জলসার সময় জলসা হবে, তুমি কোরআন শুনতে আসবা, আবার গানের প্যান্ডেলের সময় গান শুনতে যাবা, আবার থিয়েটার দেওয়া হবে, তুমি থিয়েটারও শুনবা, তুমি কোরআনও শুনবা। না রে বাবা না, আল্লাহ তাআলা বলতেছে তুমি ইসলামে প্রবেশ করেছো ঠিক, কিন্তু তুমি মুকাম্মলভাবে প্রবেশ করতে পারো নাই। সেই জন্য আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকলাম, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমার ঈমান মুকাম্মল হয় নাই এখনো, তোমার প্রবেশটা মুকাম্মল হয় নাই এখনো। সেই জন্য আমি আল্লাহ তাআলা বললাম যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। খারাপ লাগতেছে ভাই? দুঃখ পাইলে মাফ করবেন, কষ্ট পাইলে ক্ষমা করবেন। আজকের তারিখে যে সূরাটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ধ্বংসর পথে, তার ভিতরে চার শ্রেণীর মানুষ নয়, তার ভিতরে সর্বপ্রথম হইছে ইমানদার। ওই ইমানদারকে নিয়ে আলোচনা করতেছি। ওই ইমানটা কেমন হইতে হবে? ওই ইমানটা আমার আপনার যদি মোকাম্মল না হয়, পরিপূর্ণ না হয়, আমি আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনারা দুঃখ পাইলেও বলতে লাগবে, রে বাবা, যতগুলো গানের প্যান্ডেল হইতাছে, যতগুলো বড় বড় ফাংশন হইতাছে, আপনারা তাকাইয়া দেখুন, ওগুলো বেশিরভাগ আমাদের মতো যুবক সন্তানগুলো প্রেসিডেন্ট সেক্রেটারি হইয়া পালন করতেছে। আল্লাহ তাআলা জানেন যে ইমানের ঘরে পয়দা হবে, কিন্তু ইমানটা মুকাম্মাল করে থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা বলেছে, রে বান্দা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি আপনি ছোটবেলায় কালেমা পড়েছি। আল্লাহ তাআলা, আমি আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ তাআলার সিফতি নাম আছে না নাই গো? আছে। কয়টা? বলি কয়টা? 99। দেখি আরো কারা কারা 99, 99। এটাই জানি আমরা এটাই জানি যে আল্লাহ তাআলার সিফতি নাম 99টা, এটাই জানি। তাফসীরে মাজাহারির মাধ্যমে লিখেছেন যে আল্লাহ তাআলার সিফতি নাম 5000টা। কয়টা? সুবহানাল্লাহ বলা যাবে না? 5000। দেখেন, দুনিয়ার মাধ্যমে আমি আপনিও কিন্তু কিছুগুলো মানুষের সিফাতি নাম রাখি, কিন্তু দুনিয়ার সে সিফতি নামগুলো কোনো কাজে আসে? কিন্তু আল্লাহ তাআলার যে সিফতি নাম আছে, সে নাম এবং কাজে কর্ম হিসাবে মিল আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার সিফতি নাম আছে আব্দুর রাজ্জাক, আল্লাহ তাআলার সিফতি নাম আছে আব্দুস সাত্তার। আছে না নাই? কথা কোন যুবক, আছে না? আস-সাত্তার, এইটা আল্লাহ তাআলার সিফতি নাম। আর যদি এই নামটার গুণ আমার আপনার ভিতরে আল্লাহ তাআলা দান করে না দিত, আমাকেও আপনারা এই কুরসির মাধ্যমে বসাইতেন না। কারণ আমার আপনার জীবনের গুণাগুলো আল্লাহ তাআলা আস-সাত্তার নামের যে গুণগুলো রয়েছে, এই সিফতি নামের জরিয়া করে আমার আপনার গুণাগুলোকে, দোষগুলোকে দয়াবান আল্লাহ তাআলা সব লুকায়া রাখছে। আর রাজ্জাক, মানুষকে রাজ্জাক বলে ডাকা যাবে না, আব্দুর রাজ্জাক বলতে হবে। কারণ রিজিক দেনেওয়ালা আল্লাহ কে? আমি আপনি কলেমা পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলার ঈমান আনলাম, আল্লাহ তাআলার উপরে যেমন করে আনা লাগে, বিআসমাইহি, ওনার নামের উপরও ঈমান আনতে হবে, সিফতি নাম। ওয়া সিফাতিহি, ওই গুণগুলোর উপরে ঈমান আনতে গেলে আমাকে আপনাকে অনেক সতর্ক হইতে হবে।
ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আরো এক জায়গায় আছে ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুম বিল কলব। আমি আপনি ওই সিফাতি নামগুলোর উপরে ঈমান আনতে হবে। ঈমানটা হালুয়া নয় যে মুসলমানের ঘরে জন্ম হইলাম আর ঈমানদার হইয়া গেলাম। আর রাজ্জাক, রিজিক দেনেওয়ালাকে চিৎকার মেরে বলি, সবাই বলি কে? মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম, জন্ম হওয়ার পর আমার আপনার নাভির নারটা কেটে দেয় না গো। ওই মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ তাআলা খিলায়া রাখছে। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার জমিনে যখন আমি আপনি আসলাম, আল্লাহ তাআলা পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এর ভিতরে দয়াবান আল্লাহ তাআলা বলল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত জানদার হোক, যে কেউ হোক না কেন, রিজিকের জিম্মেদারি দয়াবান আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতে হাতে রেখেছে। রিজিক দেনেওয়ালা আল্লাহ। সেই জন্য আমি শুরুর মাধ্যমে বলেছি, লোকমান হাকিম ওনার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে শরীক করিও না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আযীম শব্দের মানা বিশাল বড়, যুলমুন আযীম। শিরিক হইতেছে অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা জুলুম। এ ভাইরা বন্ধুরা, এই রিজিকের জন্য আমার আপনার জবান দিয়া, আমার আপনার কাজে কর্ম দিয়া অনেক বড় বড় শিরিক হইয়া যাইতেছে। আমি আপনি খেত করি, ক্ষেতের মাধ্যমে আমি আপনি বলি যে এই বছর যদি 5 বিঘা জমিন কাটতে না পারতাম, আমার বছরটা চলে যাইতো না। কথা কন কই না নাই? কই না নাই? আজকে সকাল থেকে যদি দোকানটা না খুলতাম, আমার বাড়ির মাধ্যমে চাউলে আসতো না। দোকানকে জরিয়া বানাইলাম তো ঠিকই, কিন্তু ডাইরেক্ট দোকানকে আমি রিজিকের একটা ক্ষমতা বানাইলাম, ক্ষেতকে রিজিকের ক্ষমতা বানাইলাম। দোকান রিজিক দিতে পারে না, ক্ষেত রিজিক দিতে পারে না, আমার কারোবার রিজিক দিতে পারে না। রিজিক দাতা একজন, তিনি হইতেছেন আল্লাহ। ও বাবারা, বন্ধুমা, আমার কলিজা টুকরা যুবক, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ জিনদেরকে তাবে করে রেখেছিলেন। আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি একদিন আমি মাখলুককে দাওয়াত করাইতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, রে সুলাইমান, না না, তুই পারবি না, একদিন পারবি না। বলে, আল্লাহ আমাকে একটা সন্ধ্যার জন্য কমসে কম দেন, আমি এক সন্ধ্যার দাওয়াত কমসে কম সমস্ত মাখলুককে করাবো। আল্লাহ তাআলা পারমিশন দিলেন জিনদের কাছে, আল্লাহ তাআলার কাছে কথা বইলা নিলেন যে আমি 6 মাস পর্যন্ত বস্তু জমা করব। ও আল্লাহ, 6 মাসের ভিতরে যেন কোনো কিছুই নষ্ট না হয়। কারণ আজকে আমি আপনি তো সবজি রাত্রে রাঁধে রাখলে সকালবেলা গন্ধ বাড়ায়। আল্লাহর কাছে পারমিশন নিলেন যে আল্লাহ, এই যত বস্তু তৈরি করব 6 মাস পর্যন্ত যেন একটাও নষ্ট না হয়। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে হুকুম করল যে বস্তু তৈরি করো, যা কিছু পাও তৈরি করো, ছাগলে নে কাবাব বানাও, অমুকে নে অমুক বস্তু বানাও, আর একটা পাহাড়ের মাধ্যমে সব বস্তু জমা করো।
6 মাস পর্যন্ত রুজি রোজগারের জন্য সব জিনদেরকে লাগাইয়া দিয়া মখলুককে এক সাঁঝের একটা সন্ধ্যার দাওয়াত করাবে। সবগুলো জমা করলো, জমা হইয়া গেল, দাওয়াতের টাইম ফিক্স হইয়া গেল। পানির মাছ, বিষাক্ত চিংড়ি মাছ, উনি আল্লাহকে বলে, ও আল্লাহ সকাল থেকে এমনি আসে, আজকের খানা কই, খানা কই? আল্লাহ বলে, রে মাছ সবর কর, সুলেমান নবী আজকে দাওয়াত করছে, সে সমস্ত মাখলুককে দাওয়াত করাবে, ওখানে চলে যা, সে দাওয়াত খিলাবে। বিশাল চিংড়ি মাছ আজকের তারিখে সাইন্সদানগুলো প্রমাণ করে করে বলতেছে, একটা করে চিংড়ি মাছকে কমসে কম এক টাইমের খানা 8 থেকে 9 টন করে লাগে। সুবহানাল্লাহ বলা যাবে না? 8 থেকে 9 টন এক সাঁঝের খানা লাগে। আজকের তারিখে সাইন্সদানগুলো এটা একটা প্রমাণ করছে। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছে সব মাখলুকদেরকে। চিংড়ি মাছ আসলো, আসসালামু আলাইকুম, ও হুজুর খানা কই? বলে, আমি টেনশনে আছি, আমি চিন্তায় আছি, খানা রেডি আছে, যাও ওখানে মানুষ রাখা আছে, যাও খাওয়ার চলে যাও। পানির একটা চিংড়ি মাছ, এখনো সব মাখলুক জমা হয় নাই। চিংড়ি মাছটা এসে হা করল, সব একটার পর একটা দিতে আছে, খাইতে আছে, দিতে আছে, খাইতে আছে, সব কিছু শেষ হইয়া গেল। আবার দেখে আর নাই, আবার সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে আসলো, ও হুজুর আর খানা কই? বলে, টেনশন দিও না, ওখানে রাখা আছে, খেয়ে নাও। বলে, নাই তো, আর কই? সুলেমান নবী আগ বেড়ে এসে দেখে একটা খানাও নাই, একটা মাখলুক, শুধু একটা চিংড়ি মাছ। এই 6 মাস জমা করা খানাটুকু একবার খেয়েছে, তাও পেট ভরে নাই। তখন এই পানির মাছ সুলেমানকে বলতেছে, তুমি পারবা না, পারবা না, আমার আল্লাহ এত দয়াবান, এমন খাদ্য আমাকে দিনের মাধ্যমে 3 বার করে আল্লাহ খিলায়। আব্দুর রাজ্জাক রিজিক দেনেওয়ালা আল্লাহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ও ভাইরা, বন্ধুরা, ইমানদারদেরকে আল্লাহ তাআলার সিফাতি নামের উপরও বিশ্বাস আনতে হবে। বিশ্বাস ছিল ওই সময় মক্কাতুল মুকাররমায় যারা ঈমান কবুল করে নাই, তারাও তো আল্লাহকে বিশ্বাস করত। 2টা দলিল দিলে বুঝতে পারবেন। যখন আব্রাহাম কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য হাতি ও গায়রা নিয়ে আগ বাড়ল, আল্লাহ তাআলার ঘরকে হিফাজতের জন্য আব্দুল মুত্তালিব খানা কাবার চাবিটা। এখানে একটা কথা বলি, সেই সময় কাবাতুল্লাহর ভিতরে কিছু কিছু বস্তু ছিল, নাম নিলাম না, বুঝতে পারছেন? খুলে বললাম না। ওই সময় হযরতে আব্দুল মুত্তালিব ওই কাবাতুল্লাহর চাবিটা তাদের হাতেও দিতে পারত, তাদের গলায়ও লটকে দিতে পারত। আব্দুল মুত্তালিব খানা কাবার ওখানে গিয়া খানা কাবার দরজার মাধ্যমে চাবিটা লটকাইয়া দিয়া আল্লাহকে বলতেছে, ও কাবার মালিক, এই ঘরকে হিফাজত করনেওয়ালা হইতেছেন আপনি একজন। ও বাবারা, বন্ধুরা, ভালো করে লক্ষ্য করেন। এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই সময় উনি ঈমান কবুল করেন নাই, খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলেছিল যে আপনি টেনশন করবেন না, আপনার আল্লাহ আপনাকে যাই হতে দিবে না। তারাও সেই সময় আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর ওই সিফতি নামগুলোর উপরে তারা সুন্দর করে ঈমান আনতে পারে নাই।
ও ভাইরা বন্ধুরা, এই ইমানকে নিয়ে আমাকে আপনাকে মজবুত হইয়া থাকতে হবে। ইমানের উপরে আমাকে আপনাকে মেহনত করতে হবে। একটা রাষ্ট্রের মাধ্যমে কিতাবের পৃষ্ঠায় পাওয়া গিয়েছে আপন দুই ভাই, যে রাষ্ট্রের মাধ্যমে ইমানটা কবুল করা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। ওই দুই ভাই ইমান কবুল করেছে। ইমান কবুল করার পর এখন টেনশনে পড়ে গিয়েছে যে আমি যদি এই রাষ্ট্রের মাধ্যমে থাকি, আমাকে যদি বাদশাহ যদি গম পায়, আমাকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, আমাকে ধ্বংস করে ফেলবে। এই কথা চিন্তা করিয়া দোনো ভাই ওই রাষ্ট্র থেকে বাহির হইয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এখন দেখুন, কেউ যেন গিয়া খবর পৌঁছায় দিল যে আপনার রাষ্ট্রের মাধ্যমে দুইজন যুবক আপন ভাই ইমান কবুল করেছে, আর তারা এই দেশ থেকে পালাইয়া যাইতেছে। সঙ্গে সঙ্গে হুকুমতের তরফ থেকে সাওয়ারি ঘোড়া সৈন্য বাহিনী পিছনে লাগাইয়া দিল। ওদেরকে দুইজনকে মেন বোর্ডার থেকে ধরে এনে বাদশার দরবারে হাজির করে দিল। মা বোনগুলো আর অল্প একবারে আসেন, পিছনে জায়গা হইতেছে না, পিছনে জায়গা হইতেছে না, একবারে আসেন ভাই। মা বোনগুলো একবারে আসেন, মা বোনগুলো, ঠিক আছে তো ভাই, মনে আছে তো কি বলতেছে? রাষ্ট্রের মাধ্যমে দুই ভাই ইমান কবুল করেছে। যে রাষ্ট্রের মাধ্যমে ইমান কবুল করা অনেক বড় অপরাধ, জুলুম। ইমান কবুল করার পর রাষ্ট্র থেকে পালাইয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু জালিম বাদশাহ উনি সৈন্য বাহিনী দিয়া ওই দুইজনকে ধরার জন্য পাঠাইয়া দিছে। ধরাইয়া এনে ওই বাদশার দরবারে জমা করলো। জমা করার পর দুইজনকে বলতেছে, তোমার এত বড় সাহস, তোমরা আমার রাষ্ট্রের মাধ্যমে থাকার পর কেমন করে তোমরা ইমান কবুল করতে পারো? এখনো সময় আছে, ইমানটাকে ছেড়ে দাও। বড় ভাই বলতেছে, জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, তথাপি এই ইমানকে ছাড়তে পারবো না। বলে, এর ভিতরে কি মজা আছে যে তোমরা ছাড়বা না? তখন বলল, ও বাদশাহ, এর ভিতরে কি মজা আছে এইটা মুখে দিয়া বললে বোঝানো যাবে না। আমরা বলি গাখিরের মাধ্যমে স্বাদ, আমটা সুন্দর লাগলো, কমলা টেঙ্গা সুন্দর লাগলো, কেমন লাগলো কেউ মুখে দিয়ে বুঝাইতে পারে না। ও বাদশাহ, এইটা কেমন স্বাদ, একবার ইমানটা কবুল করে দেখো। আল্লাহু আকবার। বাদশার মাথা গরম হইয়া গেল যে আমার রাষ্ট্রের মাধ্যমে থেকে ইমান কবুল করেছ, আবার আমাকে ইমানের দাওয়াত দিচ্ছ। সঙ্গে সঙ্গে দোনো ভাই বলল যে সুযোগ পেয়েছি তাই তো কলেমার দাওয়াতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, বাদশার মাথা গরম হইয়া গেল। বারবার বলতেছে যে সারো, ইমানকে সারো, বাদ দাও, যা লাগে তা দিব। বলে, না না না, সারতে পারবো না। জাল্লাদকে ডাকলো। জাল্লাদকে ডাকার পর বড় বড় তেলের ডোক, তেলের বড় বড় ডেক হান্ডিগুলো জমা করলো, আগুন তৈরি করলো। ওই ডেগের মাধ্যমে তেল ঢেলে দিতেছে, আর নিচে আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তেলকে টকমক তেল ফোটা শুরু করলো। দোনো ভাইকে তেলের দিকে ইশারা দিয়া দিয়া বলে যে দেখো, এখনো সময় আছে, ইমানটাকে ছেড়ে দাও, ইমানটাকে ছেড়ে দাও, যা লাগে তা দিব। দুনো ভাই বলতেছে, না না না, ইমানকে ছাড়তে পারবো না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ও বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, ওই বাদশার সঙ্গে সঙ্গে দেরি করে নাই, আপন বড় ভাইকে নিকটে নিতেছে। জাল্লাদকে বলতেছে যে একে ধরো আর ওই টকমক ফুটন্ত তেলের উপরে নিক্ষেপ করে দাও। আপন বড় ভাইকে জাল্লাদ ধরে একদম ডাইরেক্ট তেলের মাধ্যমে নিক্ষেপ করে দিল। চারদিকে
5 মিনিটের মাধ্যমে ওই গরম তেলের উপরে আপন বড় ভাই একদম জ্বলিয়ে পুড়ে শুধু হাড্ডিগুলো থেকে গেল। অপরাধ ছিল একটাই, যে অপরাধ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, বড় ভাইকে জ্বলিয়ে পুরে সারখার করে দিলাম। ছোট ভাই ওই ডাকের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বাদশাহ ডাকতাছে, রে ছোট তুই এদিকে আয়, তুই টেনশন করিস না, এখনো সময় আছে, তুই যা লাগে তা দিয়া দিব। দেখ তোর বড় ভাইয়ের মতো আমি অবস্থা করব, তথাপি তুই কান্না করিস না, তুই কান্না করিস না, তুই কলেমাটা ছেড়ে দে। এ যুবক, অন্তরটা ফেটে যাবে। ওই ছোট ভাই ওই বাদশাকে কি জবাব দিল শোনো, ইমানি পাওয়ারটা নিয়া। ওই ছোট ভাই বলতেছে, রে জালিম, আমি আমার জীবনের জন্য কান্না করতেছি না। নাম্বার 1 হইতেছে, দুনিয়ার মাধ্যমে শুনে গিয়েছি, দেখেছি যে বড় ভাইগুলো ছোট ভাইকে ছেড়ে কোনোদিন খানা খায় না। বড় ভাইগুলো ছোট ভাইয়ের জন্য সব কিছুই করে। বড় ভাই ছোট ভাইদেরকে অনেক নেকি আদর মোহাব্বত করে, অনেক স্নেহ করে। আজকের তারিখে এই সময় আমি উল্টা দেখলাম, আমার বড় ভাই তো স্বার্থপর। বাদশাহ বুঝতে পারে নাই কি বলতে চায় যুবক। ছোট ভাই বলতেছে, রে বাদশাহ, আমি এই জন্য কান্না করতেছি, আমি আমার চক্ষু দিয়া তাকাইয়া দেখলাম আমার বড় ভাই আজকে উল্টা হইয়া গেল। দুনিয়ার মাধ্যমে বড় ভাই ছোট ভাইকে ছাড়া কোনো ভালো ভোজন খায় না। বড় ভাই ছোট ভাইকে পরিধান না করাইয়া নিজে পরিধান করে না। এই সময় আমি উল্টা দেখলাম, আমার আপন বড় ভাইটা স্বার্থপরের মতো ছোট ভাইকে দুনিয়ার মাধ্যমে ছেড়ে আমার আগে বড় ভাই জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার। এ আমার কলিজা টুকরা যুবক, ছোট ভাই বলতেছে 2 নাম্বার জবাব শোনো। 2 নম্বরে আমি এই জন্য কান্না করতেছি, একটা মানুষের ভিতরে একটা জীবন, আর যদি আমার ভিতরে হাজার হাজার জীবন থাকতো, আমি ইমানের জন্য সমস্ত জীবনকে এই তেলের মাধ্যমে দিয়া এখানে দুনিয়ার নজরে তো আমি গরম তেলের মাধ্যমে জ্বলে পুড়ে যাব, কিন্তু এখানে পাওটা দেওয়ার সাথে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যাব। বাদশার মাথা গরম, জাল্লাদকে বলল যে একেও তেলের মাধ্যমে নিক্ষেপ করে দাও। কিন্তু বাদশার আশপাশ কিছু মানুষ থাকে না পরামর্শ দেওয়া। একজন এসে বাদশাকে বলে, ও হুজুর, একেও যদি জ্বালাইয়া দেন, পুরাইয়া দেন, একেও যদি মেরে ফেলেন, তো মানুষ মনে করব আপনার কথা একজনও শুনল না। একটা কাজ করা যাক, একে আমাকে দিয়া দেন, 1 সপ্তাহ সময় দেন। কত? এখন মা বোনগুলো এখানে একটা পয়েন্ট ভালো করে শুনবেন। ওই বাদশার নিকটে যিনি থাকে, উনি 1 সপ্তাহ সময় চাইল। আমাকে 1টা সপ্তাহ দেন, একে আমি নিয়ে যাব। কেমন করে তার ইমানটা ধ্বংস করা যায় এই ব্যবস্থা আমি ভালো করে জানি। ধ্যান দেবেন, একদম অন্তর থেকে শোনেন, মা বোনগুলো শুনবেন। 1টা সপ্তাহ বাদশার যারা আশপাশ থাকে ওই বাদশাকে পরামর্শ দেনেওয়ালা এই ছোট ভাইকে 1 সপ্তাহের জন্য বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সুন্দর করে একটা রুমে বসতে দিয়েছে, আর ওই রুমের মাধ্যমে এর আপন সুন্দরী যুবতী মেয়েকে মা বোনগুলো ধ্যান দিবেন, যুবতী মেয়েকে এই যুবকের পিছনে লাগাইয়া দিছে। ইমানদারের ইমান নষ্ট করার জন্য একটা যুবতী মেয়ে কাফি। কথা কয় না। বনি ইসরাইলের প্রথম ফিতনাই ছিল আওরাত।
বানি ইসরাইলের প্রথম ফাসাদটা ছিল মিলক। দেখেন কেমন বাবা হইতে পারে আপন মেয়েকে বাদশার খুশনুদির জন্য, বাদশার কাছে টাকা পাবে, বাদশার নিকটবর্তী হবে, যার জন্য এই যুবকের ইমানকে নষ্ট করার জন্য ওই যুবতী মেয়েকে পিছনে লাগাইয়া দিছে। এই যুবক সুন্দর করে ঘরের মাধ্যমে নামাজ পড়ে কান্নাকাটি করে, আর এই যুবতী মেয়েটা ওই রুমের মাধ্যমে প্রবেশ করে আর ডাকে, আমার দিকে তাকাও। ওর যেমন করে ডাকতে লাগে তেমন করে ডাকে, সকালবেলাও ডাকে, দুপুরবেলাও ডাকে, একদম নেকেড অবস্থায় যায়। কিন্তু এই যুবক যার ভিতরে ইমানই পাওয়ার মজবুতভাবে রয়েছে, ইমানটা মজবুতভাবে আছে, সে কখনো চক্ষু দিয়া অন্য মহিলা বা অন্য যুবতীকে দেখতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক ভাই? এই যে আয়াতগুলো পড়লাম নিশ্চয় বুঝেছেন, যদি ইমানি পাওয়ারটা ঠিক না থাকে একটা যুবতী বোন সুন্দরভাবে রাস্তা দিয়ে যাইতে পারে না। 5-6 জন যুবক যদি বসে থাকে এমনি গলা ঘাসার দিবে, কাশ বাড়াবে না, তাও এহে এহে করে, তার মানে ওই বোনটা ঘুরে দেখুক আমিও দেখি। কথা কন। বারবার বারবার এই যুবকের সম্মুখে ওই যুবতী বারবার গিয়া ডাকে, বলে ও ভাই আমার দিকে টাকা, এই যুবক আমার দিকে দেখ আমি কি অবস্থায় আছি। এই যুবক দিলটা আল্লাহর দিকে রুজু করে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ইমান চলে যেন না যায়। আল্লাহ গো এই ইমানটাকে মজবুত বানানোর জন্য কত কষ্ট করেছি গো আল্লাহ, আমি তো নিয়ত করেছি জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব গো আল্লাহ। স্বার্থপরের মতো আমার বড় ভাই আমার আগে জান্নাতে চলে গেল, আল্লাহ আমাকে আবার কোন পরীক্ষা ফালাইয়া দিলা গো আল্লাহ, আমি যেন পরীক্ষা থেকে পাশ হইতে পারি গো আল্লাহ। এই যুবক দোয়া করে আর এই যুবতী আপন বাবার হক আদায় করার জন্য বারবার এই যুবতী ওই যুবকের নিকটে যায়। একটা সপ্তাহ পার হইয়া গেল, কোনো কাজ হইল না, যুবককে ফেরাইতে পারল না, যুবতীর দিকে একবারের দিকেও তাকাইল না। বাদশাহ সালাই বা জালিম বাদশাহ ওই ওকে ডাকছে, খবর কি? 1 সপ্তাহ পার হইয়া গেল, বলে হুজুর আমাকে আরো কিছুদিন সময় দেন। আবার 10 দিনের সময় নিয়ে গেল, আবার নিয়ে গিয়ে আপন মেয়েকে বলল, রে মা দেখ তুই যদি এই কাজটা করতে পারিস আমাদের প্রমোশন হইয়া যাবে, আমরা বাদশার নিকটবর্তী হইয়া যাব, বাদশার চামচাগিরি ভালো করে করতে পারবো। কথা কয় না? সুন্দর করে এই যুবতী মেয়েকে ওই যুবকের পিছনে আবার লাগাইয়া দিল। এই যুবক আল্লাহর কাছে বারবার কান্না করে। এই যুবতী মেয়েটা আবার 1 দিন পার হলো পারল না, 2 দিন পার হলো পারল না, 3 দিন পার হলো পারল না, 4 দিন পার হলো পারল না, 10 দিন সময় দিয়েছিল, তারে 9 দিন হইয়া গেল, 1 দিন বাকি। এই যুবক প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে, গো আল্লাহ ইমানটা যেন নষ্ট না হয়, এই ইমানটার এত বড় পাওয়ার, ও আল্লাহ আমার ইমান যেন ধ্বংস না হয়। আগের মাধ্যমে 1 সপ্তাহ পার হইল, যুবতী পারল না। পরের 10 দিনের দিন, 9 দিন পার হইয়া গেল, 10 দিনের দিন যেদিন থেকে শেষ, ওই দিন এই যুবতী বোনটা ঘরের মাধ্যমে আগের মতো প্রবেশ করেছে। প্রবেশ করার পর অন্য দিনের মতো করে ডাকে না। সেদিনকার তার সুরটা বদলে গিয়েছে, একদম অন্তর খুলে খুলে বলতেছে, ও ভাই তুমি আমার আপন ভাইয়ের মতো, আজকের দিনের জন্য তাকার যুবক, আজকে
আজকে আমি আর অন্য মন নিয়ে আসি নাই, আমি আজকে অন্য খেয়াল নিয়ে আসি নাই। টাকা আর আমাকে একটা জবাব দে, কি মন্ত্র পড়েছিস, কি জাদু শিখেছিস, কি কলেমা পড়েছিস? আমি একটা যুবতী মেয়ে, তোর পিছনে 15টা দিন পার করে দিলাম, তোকে আমি একবারের জন্য আমার দিকে তাকাইতে পারলাম না। আর কেমন বাবা হইতে পারে যে আপন মেয়েকে অন্য যুবকের পিছনে লাগাইয়া দেয়? এ যুবক, আর দেরি করিস না, আর দেরি করিস না। আমি আজকে আর খারাপ মন নিয়ে আসি নাই, ফিরে দেখ, আমার দিকে তাকা, আর দেরি করিস না। যে মন্ত্রটা তুই পড়েছিস, ওই মন্ত্রটা পড়াইয়া নিয়া আমাকে ওইটার মাধ্যমে শামিল করে নে। আল্লাহু আকবার। যার ভিতরে ঈমানি পাওয়ার থাকবে, দুনিয়ার মাধ্যমে তাকে কোনো কিছুর থেকে সরাইতে পারবে না। ঈমানওয়ালা তো আল্লাহ তাআলার কুদরত দেখে খেয়াল করবে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জিকার মেরে বলি না আল্লাহু আকবার। ঈমানদার বান্দাগুলো আল্লাহ তাআলার কুদরতকে দেখবে, জমিন আসমানকে দেখবে, দিন রাতকে দেখবে। এগুলো দেখে 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 যাদের ভিতরে বিবেক আছে, যাদের ভিতরে দিমাগ আছে, উলিল আলবাব, তারা এগুলো জিনিসকে খেয়াল করে করে মহান আল্লাহকে চিনতে পারবে। ও আমার কলিজার টুকরা যুবক, অনেক লম্বা সময় চলে যাবে এই ঈমানকে নিয়ে যদি আরো বর্ণনা করা যায়, কারণ 4টা গুণ রয়েছিল, তার ভিতরে একটার উপরে আলোচনা চলতে আছে, ঈমান ঈমান ঈমান। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে একজন প্রশ্ন করল যে দুনিয়ার মাধ্যমে অনেক মানুষ অনেক নেকির কাম করে, অনেক ভালো ভালো কাজ করে, কর্ম করে। যুবকগুলো আসি তো না ভাই? সবাই একটা তাকবীর দেই তো, হাতটা উঁচু করে ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে প্রশ্ন করলো, ও হুজুর, ঈমান না থাকলে কি হবে? যেমন আজকেও বলে না, নামাজ না পড়ি নাই, ঈমানটা ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কয় না? কয় নামাজ না পড়লে কেউ বিশ্বাস ঠিক আছে, এই নামাজ না পড়ি নাই, বিশ্বাস ঠিক আছে, তোর ঈমানই নাই। নামাজ পড়া হুকুমটা কার? জোরে কর না কে ভাই, কার? আল্লাহর হুকুম অমান্য করলে, মাশাআল্লাহ, আল্লাহর হুকুম অমান্য করলে নারাজ হবে না? নাই। বাবার কথা না মানলে সন্তানকে মাটির ভাগ দেয় গো, দেয়, বাড়ির থেকে বাহির করে দেয় না? নাই। আল্লাহ বলল নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি বলি নামাজ না পড়লে কি হবে? বিশ্বাস আছে, ঈমান ঠিক আছে, তুই ঈমান বুঝো সে নাই। রমজানুল মুবারক এসে যায়, মানুষ লাল কাপড় দোকানে টানাইয়া টানাইয়া ভিতরে চা খায়, সুজি খায়, ভাত খায়, দিনের মাধ্যমে 2 বেলা খায়, আর বুকের মাধ্যমে থাপড়াইয়া থাপড়াইয়া বলে, হুজুর রোজা না রাখলে কি হবে? আমার বিশ্বাস রোজা রাখতে হয়। তার রোজা হবে? কথা কন না, তার রোজা হবে? সেও তো ওইটাও তো বিশ্বাস করে যে না, রোজা রাখতেই হয়, আল্লাহর হুকুম।
তো যদি সেটা দিনের বেলা খায় আর বিশ্বাস করে, সেটা রোজা যদি না হয়, তো ইমান মোতাবিক না চলে শুধু বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, এটা কাম হব? ইমানকে বুঝতে লাগবে। এক নাম্বার হইতেছে ইকরারুম বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। তিনটা জিনিসকে বুঝতে হবে। মুখে দিয়ে স্বীকার করা, মুখে দিয়ে স্বীকার করা জিনিসকে অন্তরে ফিট করা, অন্তরে ফিট করা, অন্তরে ফিট করলেও চলবে না। 3 নম্বরটা যদি বাস্তবায়ন করা না হয়, ওই ইমানটা মোকাম্মল হইতে পারে না। 1 নম্বর মুখে দিয়ে বললাম যে হ্যাঁ নামাজ পড়তে হয়। 2 নম্বর সেটা অন্তর দিয়ে বিশ্বাস করলাম যে হ্যাঁ নামাজ পড়তে হয়। কিন্তু 3 নম্বর যেটা হইতেছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেটাকে জাহির করতে হবে। সেটা যদি না হয় তাহলে মনে করেন 3টার 2টা জিনিস হলো, একটা হইল না। আর ওই একটাই হইতেছে এই যে আমার আপনার মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। দুনিয়ার মাধ্যমে এতটুকু বুঝি যে 1 লুকমা খানা খাইতে গেলে খেতি করতে হয়, তারপর ধানকে কাটতে হয়, ধানকে শুকাইতে হয়, সিজাইতে হয়, তারপর মেশিনে নিয়ে যাইতে হয়, তারপর ভাত রান্না করতে হয়, ভাত রান্না করার পরে সম্মুখেও রাখতে হয়। সম্মুখে রেখে রেখে যদি হাতগুলো এমনভাবে দিয়া বলি যে আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ভাত আনছে, ভাত আনছে, ভাত আনছে, পেট ভরবো, হাতটা দিয়া ভাতটা বলাইতে হবে। আবার হাতের মাধ্যমে যে আল্লাহ জন দিয়েছে এমনভাবে উঠাইতে হবে, উঠানোর পর মুখে দিতে হবে। মুখে দিলেও এমনি পেটে যাবে না, এই দাঁতগুলোকে আবার চাবাইতে হবে। দাঁতগুলো দিয়ে চাবানোর পর আবার ঢোক গিলতে হবে, তারপর হে পেটে যাবে। দুনিয়ার এইটা নিজাম বুঝলাম, কারণ এইটা না হইলে তো হাঁটতেই পারবো না। কিন্তু আখিরাতের বিষয় সেটা বুঝলাম না। মুখে দিয়ে বললাম, অন্তর দিয়া বিশ্বাস করলাম, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আজান হইল, মসজিদে গেলাম না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করল যে যারা ঈমান আনে নাই, ঈমান না আনার পর যদি দুনিয়ার মাধ্যমে ভালো ভালো বড় বড় কর্ম করে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাদের কি হবে? তারা কিছু ফলাফল লাভালাভ পাবে কিনা? হাকিমুল উম্মাত, যাকে উম্মতের ডক্টর বলে বলা হয়েছে, উনি ওনার কিতাবের মাধ্যমে লিখেছেন, উনি বুঝুনি দিয়েছে। একটা ব্ল্যাকবোর্ড নিয়েছেন, একটা বোর্ডের মাধ্যমে দাঁড়াইয়া গেছে, চক পেন্সিল হাতে নিছেন, চক পেন্সিলটা হাতে নিয়া একটা 0 লিখছে 0, আর জিজ্ঞাসা করছে যে এইটা কত? বলে হুজুর 0। আর একটা দিল, বলে এইটা কত? বলে এইটাও 0। আর একটা দিল, বলে এইটা কত? বলে এইটা 0। বলে 3টা করে 0 লিখলাম, এর কি মূল্য? বলে হুজুর 0 সিফার কোনো কিছুই নাই, সব 0কে মিটাইয়া দিয়া শুরুর মাধ্যমে 1 লিখলো। কত? 1 লিখলো। ওই 1-এর পর একটা 0 দিল, প্রশ্ন করে কত হইল? বলে 10। আবার আর একটা 0 দিল, বলে এখন কত? বলে 100। আর একটা 0 দিল, এখন কত? বলে 1000। আর একটা 0 দিল, এখন কত? বলে 10,000। শুরুর মাধ্যমে যদি একটা মিটাইয়া দেওয়া হয়, এই 0গুলো সব বেকার। তেমনভাবে মানুষকে বুঝুনি দিয়েছে, দুনিয়ার মাধ্যমে যত কিছু ভালো কাজ করো না কেন, এই 1-এর মতো যদি শুরুতে ঈমানটা না থাকে, এই দুনিয়ার জমিনে সব কিছু বেকার। যে যাওক সময় অনেক হইয়া গিয়েছে, আমানুটা ছেড়ে দিলাম। আরো 3টা গুণ রয়েছে রে বাবারা, বন্ধুরা। এই আমানুর মাধ্যমে আমি আপনি অনেকগুলো কথা শুনলাম। রিজিক দেনেওয়ালা আল্লাহ, রিজিকের মাধ্যমে কাউকে শিরিক করা যাবে না, একটাই বলতে হবে খিলানেওয়ালা আল্লাহ, মৌত দেনেওয়ালা আল্লাহ, আমার আপনার গুনাহকে লুকিয়ে রাখনেওয়ালা আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে আমাকে আপনাকে মৌত দিবে। মৌতের মালিক আল্লাহ,
হায়াতের মালিক আল্লাহ, সব কিছুই আল্লাহ। সেই জন্য তো বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, একজনই আছে, তিনি হইতেছেন আল্লাহ। আমাদের হুজুর মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব ফালাহি রহমতুল্লাহ আলাই, হুজুর অনেক আদর করত, অনেক মোহাব্বত করত। উনি আমাদেরকে বোঝাইছেন যে ইমানদার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে, যেমন করে পুরানা ঘর আগের থেকে কালার করা আছে, কিন্তু ঘরটা কালার করা অনেক বছর হয়েছে, ঘরটা এখন আবার নতুন করে কালার করবে। দেখবেন নতুন করে কালার করার আগে মিস্ত্রি কি করে, প্লেট, কারবা মোবাইল বাজতেছে, দেখবেন ওই কালার মিস্ত্রিগুলো এই যে টিনের প্লেট দিয়া দিয়া, পাতি দিয়া দিয়া আগের রঙগুলোকে কি করে, ঘষে 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 কি করে, ফালাইয়া দেয়, দেয় না? কথা কন ভাই, ফালাইয়া দেয়। এটা আমার উস্তাদ আমাদেরকে বুঝাইছে। উনি আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। এই করোনার টাইমে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গিয়েছে। অনেক সুন্দর উস্তাদ ছিল, অনেক আদর করছে আমাকে, অনেক মোহাব্বত করছে। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমার সমস্ত শিক্ষা গুরুদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলি আমিন। আর যিনারা বেঁচে আছে আল্লাহ সবাইকে যেন হায়াতে তৈয়বা দান করে, বলি আমিন। শিক্ষকের কথা মনে পড়ে গেল, যার জন্য অলপ দোয়া দিয়ে দিলাম। আমাদের খাদিম কুরআন ওয়াল মাসাজিদ, উনি আমাদেরকে বলছে যে मैं कहीं भी जाता हूँ, अगर मुझे पता है कि यहाँ पर कब्रिस्तान में हमारे एक उस्ताद सोए हुए हैं, तो मैं वहाँ पर गाड़ी खड़ा करता और कम से कम 2-4 मिनट के लिए मैं ज़ियारत करके गुजर जाता। এটা হক উস্তাদদের, ছাত্রদের থেকে। আজ তো শিক্ষক ছাত্র কি হয়েছে আল্লাহ মাবুতে জানে। সব কিছু কইলাম যে আমরা সব কিছু উল্টা হয়ে গেছি, সব কিছু উল্টা হয়েছে। তো আমি যেন কি বলতেছিলাম, জি হ্যাঁ মাশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মিস্ত্রিগুলো পাতি দিয়া দিয়া পুরানা রঙকে ঘষে ঘষে ছাপা করে, তুলে দেয়। যখন তুলে দেয় দেখবেন তাদেরও নাক শাক চুল টুল বগা হয়ে যায়, বগা হয়ে যায়। কিন্তু যখন এটা উঠে যায়, উঠে যাওয়ার পর যখন আবার নতুন কালার করে যখন আবার করে, তখন কিরকম চমকে গো, কথা কয় না, চমকে না নাই, ভালো লাগে না নাই? তো উনি আমাদেরকে বুঝাইছে লা ইলাহা, এইটা যেমন করে পুরানা জিনিসকে কালার করে করে ঘষে ঘষে ফালাইয়া দেওয়া হলো, ময়লাগুলোকে ফালাইয়া দেওয়া হলো, সাফাই করা হলো, ইল্লাল্লাহ করে আল্লাহ ছাড়া কেউ নাই, নতুন রঙের মতো করিয়া অন্তরটাকে চমকাইয়া দেওয়া হলো। সেই জন্য ইমানদারদেরকে জিকিরও করতে হয়। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ বলছে, শোনো শোনো শোনো, আলা শোনো, আলা শব্দর মানা শোনো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে মানুষের অন্তর ঠান্ডা হয়, ইতমিনান পায় একমাত্র আল্লাহর জিকিরের জরিয়ায়। ও ভাইরা বন্ধুরা, তো এই ঈমান মোতাবেক আমি আপনি চলবো। যা কিছু আমার আপনার ভিতরে কমি আছে সেগুলো আমরা ছেড়ে দেব। কিন্তু কথা হইতেছে যে 4 শ্রেণীর মানুষ ধ্বংসর পথে নয়, তার ভিতরে 1 নাম্বার হইতেছে ঈমানদার, 2 নাম্বার হইতেছে ওয়া আমিলুস সলিহাত। ঈমান যে জায়গায় কোরআনে কারীমের মাধ্যমে ঈমানের কথা বলা হয়েছে, সেই জায়গায় ঈমানের সাথে বলা হচ্ছে যে নেক আমল করো, নেক আমল করো। নেক আমলের মাধ্যমে আমি আপনি দুনিয়ার জমিনে সবাই বুঝি যে এইটা গুনার কাজ, এইটা নেকির কাজ, নামাজ পড়া সওয়াবের কাজ, রোজা রাখা সওয়াবের কাজ, গীবত না করা সওয়াবের কাজ, গীবত করা গুনার কাজ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইঙ্গিত দিয়া দিয়া বলতেছে, রে ঈমানদার, তুমি ঈমান এনে বসে থাকলে চলবে না। ঈমানদারের ঘরে তো জন্ম হয়েছো, ঠিক তোমার ভিতরে ঈমান আছে,
এই ইমানি পাওয়ারকে বাড়াইতে গেলে তোমাকে নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, করবো তো ইনশাআল্লাহ নেক আমল, নাকি ইনশাআল্লাহ? 3 নাম্বারটা রয়েছে, এটা অল্প ধ্যান দিব। 3 নাম্বার কথাটা হইতেছে যেটা আজকের তারিখে আমার আপনার নিকট থেকে চলে গিয়েছে। নিজে ঈমান আনলাম, নিজে নেক আমল করলাম, নিজে নামাজ পড়লাম, নিজেই রোজা রাখলাম, চলবে না, চলবে না। আল্লাহ তাআলা বলতেছে 4 শ্রেণীর মানুষ যে জাহান্নামের পথে নয়, তার ভিতরে 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার নেক আমল করনেওয়ালা, 3 নাম্বার হইতেছে ওয়া তাওয়াসাউ বিল হক। আজকের তারিখে জমিনের মাধ্যমে, এলাকার মাধ্যমে লক্ষ্য করে দেখো, নাই নাই হকের দাওয়াত দেনেওয়ালা নাই, কাউকে হকের কথা বলনেওয়ালা নাই। মসজিদগুলোর মাধ্যমে লক্ষ্য করে দেখো, ইমাম সাহেবের জবানে একদম পাট্টি মেরে দেওয়া হয়েছে। ইমাম সাহেব মসজিদের মাধ্যমে হক কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না। যদি ইমাম সাহেব মসজিদের মাধ্যমে মেম্বারে বসে 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 বলে যে ঘুষ খাওয়া বাদ দাও, সুদ খাওয়া বাদ দাও, আপনার বাড়ির মাধ্যমে বিয়াতে কেন ডিজে বাজে, বিয়ার মাধ্যমে ডিজে বাজলে আমি বিয়া পড়াইতে যাব না, আপনার বাড়িতে ডিজে বাজলে আমি আপনার বাড়িতে মুর্দা মরলে যাব না, এমনভাবে যদি হকের কথা বলতে যায়, ওই ইমাম সাহাবকে বেশি বেশি 15 থেকে 20 দিন, তারপর মসজিদ থেকে ওকে আউট করে দেওয়া হয়। কথা কন ভাই।